জয় গুরু। ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে প্রণাম জানিয়ে এবং তার অনুমতি নিয়ে আমি অমিত রায় ইউটিউব চ্যানেল ঈশ্বরের পথের তরফে আবার এসেছি আপনাদের আজকের পর্ব নিয়ে। আজকের পর্বের বিষয়বস্তু ভগবান কেমন এক লহমায় সমস্ত কিছু পাল্টে দিতে পারেন, সমস্ত প্রত্যাশাকে পূর্ণ করতে পারেন, সেই বিষয়ে একটি অসাধারণ গল্প। ঘটনাটি বেলুড় মঠে ঘটেছিল। তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন বাবুরাম মহারাজ বা প্রেমানন্দ মহারাজ। তখন ভরত মহারাজ তার অধীনে শিক্ষানবিশি করছিলেন। ইনি হচ্ছেন সেই ভরত মহারাজ যিনি পরবর্তীকালে মহানায়িকা সুচিত্রা সেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর গুরুদেব ছিলেন। সেই ভরত মহারাজের শিক্ষানবিশি পর্ব চলছিল। তখন দক্ষিণেশ্বরে একটা নিয়ম ছিল, যে নিয়মটা হচ্ছে যখনই দর্শনার্থীরা আসবেন তাদেরকে প্রসাদ দিতে হবে, যখনই আসুন। তো এমন সময় কিছু দর্শনার্থী এসেছেন, তখন কোনো পরিবেশক বা নেই, কোনো রাঁধুনিও নেই, সবাই চলে গেছেন। তখন কিছু দর্শনার্থী এসেছেন, ভরত মহারাজকে বাবুরাম মহারাজ বললেন, ভরত দেখো তো কিছু প্রসাদের ব্যবস্থা করা যায় কি না। ভরত গেলেন, গিয়ে দেখলেন কেউ নেই, সবাই চলে গেছে, কেউ নেই। ভরত এসে বললেন, না এখন তো আর কিছু করার নেই, ওরা সব চলে গেছে। তখন বাবুরাম মহারাজ বললেন, তা তো হবে না ভরত, ওরা যখন এসেছে ওদের কিছু ব্যবস্থা করতেই হবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে বলছি না দুটো সন্দেশ তুমি রেখেছো ঠাকুরের জন্যে, বৈকালিক ভোগের জন্য, তুমি ওই দুটো দিয়েই চালিয়ে নাও, পরেরটা পরে দেখা যাবে। সেদিনই ভরত মহারাজ দুটো সন্দেশ রেখে দিয়েছিলেন ঠাকুরের বৈকালিক ভোগের জন্য। এবং তখনকার দিনে দক্ষিণেশ্বরে তো খুব বেশি মিষ্টির দোকান ছিল না, যখন তখন চা পাওয়া যেত না। তো যাই হোক, আর ছিল না, ওই দুটো দিয়েই এখন তার নির্দেশে তাকে সেটা করতে হলো। তারা প্রসাদ গ্রহণ করে বিদানে ভরত মহারাজ কিন্তু একটু দুঃখিত হলেন, একটু ক্রুদ্ধও হলেন, কিন্তু যেহেতু বাবুরাম মহারাজ বলেছেন তার উপরে তো কিছু বলা যায় না, তার জন্য কিছু বলতেও পারলেন না। যাই হোক, তারপর তিনি কি করলেন, তিনি খুব দুঃখিত চিত্তে তিনি বসে রইলেন। বাইরে গিয়ে দক্ষিণেশ্বরের বাইরের দিকে এলেন, ঘাটে বসে রইলেন। কিছুক্ষণ পর একটা নৌকা এসে সেখানে দাঁড়ালো এবং এক ভদ্রলোক এসে ভরত মহারাজকে জিজ্ঞেস করলেন যে বাবুরাম মহারাজ কোথায় বলুন তো। ভরত মহারাজ তো খুব রেগেই ছিলেন বাবুরাম মহারাজের ওপরে, যদিও প্রকাশ করেননি। তিনি বললেন, না যান ভেতরে গিয়ে দেখুন। তো ভেতরে বলে তিনি বসে রইলেন। কিছুক্ষণ পর একজন সেবক এসে তাকে ডাকলো। বাবুরাম মহারাজ তাকে ডেকে পাঠিয়েছেন। ভরত মহারাজ ক্ষুব্ধ চিত্তে এলেন। বাবুরাম মহারাজ তাকে একটা চিঠি ধরিয়ে দিলেন। চিঠিটা লিখেছেন যে ভদ্রলোক একটু আগে পথ নির্দেশ চেয়েছিলেন, তার মালিক। তিনি লিখেছেন চিঠিতে যে আমি কোন্নগরের মিষ্টান্ন ব্যবসায়ী, আমি ঠাকুরের বৈকালিক ভোগের জন্যে এক নৌকা মিষ্টান্ন পাঠালাম। আপনারা যদি এটা ব্যবহার করেন আমি ভীষণ খুশি হব। এই চিঠি পড়ে ভরত মহারাজের দু চোখে তখন অশ্রুর প্লাবন। আর হাসতে হাসতে বাবুরাম মহারাজ বললেন যে ভরত, তুমি দুটো মিষ্টি নিয়ে চিন্তা করছিলে, আর দেখো ঠাকুর কেমন এক লহমায় এক নৌকা মিষ্টির ব্যবস্থা করে ফেলেছেন। এই গল্পের মাধ্যমে আমরা দেখলাম ঠাকুর যদি ইচ্ছা করেন সমস্ত অসম্ভবই সম্ভব হতে পারে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। জয় গুরু।